ভারতীয় জনতা পার্টির স্লোগানকে হাতিয়ার করে পাতালকন্যার রাজ্য জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছেন। অপরদিকে প্রদেশ বিজেপির দাবি পাতালকন্যা জমাতিয়াকে দল থেকে বহিষ্কার করা হয়েছে, কিন্তু পাতালকন্যা এখনো নিজেকে মোদি পরিবারের সদস্য হিসেবে দাবি করেন। এর পেছনে কি রহস্য লুকিয়ে আছে তা নিয়ে বিভ্রান্ত জনজাতীয় অংশের মানুষ। ভাজপার প্রদেশ কমিটির সহসভাপতি পদে আসীন থেকে আলাদা দলের আত্মপ্রকাশ করিয়ে ভাজপা থেকে বহিষ্কৃত হয়েছেন পাতালকন্যা জমাতিয়া। যদিও তার দাবি তিনি নাকি বহিষ্কার হওয়ার পত্র হাতে পায়নি। এ নিয়ে বার কয়েক হুঙ্কারও দিয়েছেন ভাজপার প্রদেশ নেতৃত্বের বিরুদ্ধে। 3 দিনের সময়সীমাও বেঁধে দিয়েছিলেন, কিন্তু হঠাৎ নিশ্চুপ এ নিয়ে আর কোনো কথা নেই। বহিষ্কৃত হওয়ার পত্র এখনো তিনি পেয়েছেন কিনা তা নিয়েও কোনো বক্তব্য আর শোনা যায়নি। একদা টিপিএফ নেত্রী পাতালকন্যা জমাতিয়া এখন তার নবগঠিত টিপিএসপি দলের সুপ্রিমো। দলের সদর দপ্তর তেলিয়ামুড়াতে। রবিবার সেখানে দলের নেতাদের নিয়ে বৈঠক করেন, দলের আন্দোলন কর্মসূচি নিয়ে আলোচনা করেন। তাদের দাবিও অন্য আঞ্চলিক দলগুলির মতো স্বজাতিপ্রীতি ভিত্তিক। ভাজপা থেকে বহিষ্কৃত হওয়া পাতালকন্যা জমাতিয়া টিপিএসপি নামে দল গঠন করলেও তিনি এখনো নিজেকে ভাজপা বলেও দাবি করেন। তার সামাজিক মাধ্যমে পদ্ম প্রতীকের ছবি, ওয়ালে রয়েছে ভাজপাতে যোগদান মঞ্চের ছবি। নিজেকে মোদি পরিবারের সদস্য বলে পরিচয় দেন। এদিকে নিজের তৈরি দলের পতাকা তিনি আবার তিরঙ্গা করেছে, আর ভাজপার পরিচিত স্লোগানগুলোকেই হাতিয়ার করেছেন তিনি। সবকা সাথ সবকা বিশ্বাস, ত্রিপুরা কা বিকাশ, টিপিএসপি কে সাথ এবং টিপিএসপি নিয়ে একদিন তারা সফল হবে বলেও আত্মবিশ্বাসের সুর শুনিয়েছে। আপাতত ভাজপার মতো সবকা সাথ সবকা বিশ্বাস সবকা বিকাশের স্লোগানকে হাতিয়ার করে এগুতে চাইছে। পাতালকন্যা জমাতিয়াকে দলীয় পদ ও দল থেকে বহিষ্কৃত করার ঘোষণা করা হলেও তিনি এখনো রাজ্য সরকারের অধীনস্থ সংস্থা TRPCL এর চেয়ারম্যান পদে আসীন রয়েছেন। এখনো এই পদ থেকে তাকে সরানো হয়নি। ফলে এর পেছনে কি রহস্য এ নিয়েও কৌতূহল রয়েছে জনমনে। অনেকের মতে পাতালকন্যাকে দিয়ে কৌশলের রাজনীতির খেলা চললেও চলতে পারে। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।